আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে। তো দেখেই বুঝতে পারছেন আমরা আসলে কোথায় চলে আসছি। আমাদের হাঁটাহাঁটির জন্য একটা সুন্দর প্লেস, আমাদের ধানমন্ডি লেক। তো এখানে এই যে আমাদের খুদের সদস্য আমাদের সঙ্গে আছে ওয়ারিজা মামনি, আমরা সবাই চলে আসছি। হেঁটে এসে আমরা এখানে ভাবলাম একটু রেস্ট করে একটু চা খেয়ে তারপরে আবার আমরা ব্যাক করব। তো এখানে সবাই ব্রেকফাস্ট করছিল, তো আমরাও আসলে ভারী কোনো ব্রেকফাস্ট করব না। আজকে অবন্তী আপুর রোজা, আলহামদুলিল্লাহ এই শাবান মাসে আপু রোজা আছেন, আল্লাহ আপুর রোজা কবুল করুক। তো আপু রোজা থেকেও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গ দিতে আপু একটুও ভুল করেনি। তো প্রথমে জানলে হয়তো আপুকে নিয়ে বের হতাম না যে আপু রোজা, তো এখানে এসে জানতে পারলাম যে আপু রোজা। কত পাতা পড়ছে। মাশাআল্লাহ, চতুর্দিকে তাকালে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা বোঝা যায়। আর এদিকে দেখেন, এদিকে এই যে নায়িকা দুজন। তো আজকের সুন্দর সকালটা আরও অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। অনেক দিন পরে আসলে আমি স্কুলে গেলাম এবং আপুদের সঙ্গে দেখা, আর এই যে একটা সুন্দর চমৎকার একটা দৃশ্য আমি ক্যাপচার করতে পেরেছি এবং এখানে আমি সোলো মোডে দিয়ে দিয়েছি। আর আসলে আপুদেরকে খুবই ভালো লাগতেছিল, এই জন্য আমি এই দৃশ্যটা ক্যাপচার না করে পারলাম না। এত প্রাণবন্ত, এত ফ্রেশ লাগছিল দুজনকে, আমার খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এই দুজন। মনে হচ্ছে সেই স্কুল লাইফের যে একটা প্রাণোচ্ছল দিনগুলো আমরা পার করে এসেছি, ঠিক সেই সময়ের অনুভূতি মনে হচ্ছে আমার। আর এদিকে তামান্না আপু কিন্তু অবন্তী আপুর হাত ধরে হাঁটছে, আমার খুবই ভালো লাগতেছিল। আপুর মুখে একদম মিষ্টি হাসি ভরা। তো যাই হোক, এখানে আমরা অনেকটা সময় কাটালাম, অনেক ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবাই দোয়া করবেন এরকম হাসি খুশি যেন আমরা সবাই সবার লাইফে থাকতে পারি। সবার জন্য দোয়া, ভালোবাসা। আর এদিকে দেখেন লেকের দৃশ্যটা, দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে লেকের দৃশ্যটা আমার খুবই ভালো লাগতেছিল। এটা অবশ্য অবন্তী আপু বলছিল যে আপু এই দিকের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে। আর এদিকে ওরা সবাই এগিয়ে যাচ্ছে। এই পাতাগুলোর ছবি নিলেন? হ্যাঁ, সব মানে লাল লাল পাতাগুলো তো খুব ভালো লাগতেছে। চলো চলো চলো। আম কোন জায়গার আম? সেন্ট মার্টিনের? হ্যাঁ, 12 মাসি আম পাওয়া যায়। হ্যাঁ, বললাম না যে সেন্ট মার্টিনের আম, ওইদিকে আম পাওয়া যায়। হ্যাঁ, সব সময় ওখানে আম পাওয়া যায়। 12 মাসি আমগুলো পাওয়া যায়। ঠিক, ওই চড়া আছে না আপা? হ্যাঁ, লম্বা মোটামুটি ঠিক আছে। বিকেলের দিকে থাকে না কেন এগুলো দোকান? আচ্ছা, কত রাখবেন ভাইয়া? একটু ডিসকাউন্ট দেন। দুইটা নিচ্ছে, আপু নিবেন না? দুইটা না, 50 টাকা না, ওই রকমই একটু কমান। আর এগুলো কি ম্যাক্সি? এই আম্মু কমানোর কোনো সিস্টেম নাই, দাম বাড়তি হলো বেশি ভাই, আমরা কম একটু কমান না আপনারা? এত দাম ভালো বেশি আপু, এক নম্বর। আর এই যে এই ধরনের বাটিগুলো কেমন? ওই যে সাজের পিঠা, ওটা কি স্টিল না লোহা? এটা কাস্টিং বলে। কাস্টিং। পিঠা। দারুণ জিনিস। আর বড় প্লেটগুলো কত করে বেচেন? পুড়ে যাবে না? 350 টাকা। এইটা কি অ্যালুমিনিয়াম? আর একদম বড়টা? এটাও এগুলো তো অ্যালুমিনিয়াম মনে হয় না? হ্যাঁ, সব অ্যালুমিনিয়াম, এগুলো বাড়ি 200 টাকা। এত সুন্দর সুন্দর। আর এই যে প্লেটগুলো, এই যে দোসার প্লেটগুলি, এগুলি কত করে? 150 টাকা। চেহারাটাও ছ্যাঁচড়া ছ্যাঁচড়া লাগলো। হইতে পারে। 4 জন জটলা পেয়ে গেছে, তার মধ্যে ঢুকতেছে।
বা বলতো একটু যে আপনি সরেন যে জায়গা ওখানে এসে দাঁড়ায় আছে শপিং করেছি টিস্যু আনছি যাক সুন্দর কিছু মুহূর্ত থাকবে জীবনে, তাই না? হ্যাঁ ব্যাগ এবং জিনিসপত্র সাবধানে। হ্যাঁ উনি মোবাইল রাখছে কোন জায়গায় দেখেন, আমি এই পাশে রাখছি। তো আসলে হয়েছে কি, আমরা যখন ওখানে সব জিনিস দেখাদেখি করছিলাম, আসলে এটা মেয়েদের অভ্যাসই, কোথাও গেলে কিছু কেনাকাটা না হলেও আমরা একটু ধরে দেখি। তো ওই সুযোগটা অনেকে কিন্তু কাজে লাগায়। এ ব্যাপারে সবসময় আপনারা একটু কেয়ারফুল থাকবেন এই ধরনের গ্যাদারিং জায়গা, বিশেষ করে এই এলাকাটায় আসলে। তো ওখানে হয়েছে কি, একটা মহিলা এসে আপুর ব্যাগে হাত দেওয়ার হয়তো চেষ্টা করছে। আপু এটা বুঝতে পেরে তাকে প্রশ্ন করছে যে কি ব্যাপার, এখানে এরকম করতেছেন কেন? তো উনি খুব বেশি রিয়্যাক্ট করে ফেলছে, যেটা আমরা কিন্তু খুব সিম্পলি ভাবে ব্যাপারটা নিয়েছিলাম, কিন্তু উনি আসলে একটু ওনার ভিতরে প্রবলেম ছিল বিধায় উনি ওরকম রিয়্যাক্ট করছে। তো যাই হোক, এই এলাকাতে যখনই আসবেন, আমরা তো হাঁটার জন্য আসবই, আসতেই হবে, তবে সব জিনিস সাবধানে রাখবেন, খুব কেয়ারফুলি থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো বিপদ হবে না। যে কোনো বিপদের হাত থেকেই আল্লাহ রক্ষা করবেন। তো আমাদের আসলে সব সময় সব জায়গাতেই সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ঝামেলা হতেই পারে যে কোনো জায়গায়, সবাই তো সুযোগ নিবেই। তো আমরা যখন এদিকে হাঁটতে আসব তখন আমাদেরকে সচেতন থাকতে হবে। এখানে কিন্তু অনেক মানুষ হাঁটতে আসে, আর আপনারা চাইলেও কিন্তু আমাদের মতো এরকম গ্রুপ করে চলে আসতে পারেন, তাহলে হাঁটাটা আসলে সময়টাকেও এনজয় করতে পারবেন এবং ভালো লাগবে। মানে একা হাঁটা কিন্তু বেশি হাঁটা যায় না বা একটু বোরিং লাগে। কয়েকজন মিলে আসলে কথায় কথায় কিন্তু হাঁটা হয়ে যায় এবং বেশ ভালো সময়টা কেটে যায় আর কি। প্রয়োজনে আপনারা এখান থেকে কেনাকাটাও করে নিতে পারেন টুকটাক। তো আজকে শুনতেই পেলেন যে আমরা কেমন একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছিলাম। তো একটাই মেসেজ আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে দিতে চাই, আপনারা সবসময় ক্রাউডি এলাকায় যখন বের হবেন তখন কিন্তু নিজেদের সব জিনিসের প্রতি নিজেরা খুব খেয়াল করে চলবেন, সচেতন থাকতে হবে সব থেকে বড় কথা, আর খুব সাবধানে থাকবেন। এটাই আমার মেসেজ সবার প্রতি। আমরা একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা সবাই মন্তব্য করে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালোভাবে কি করা যায়, আরও ভালো কি করা যায়, সেটা আপনাদের থেকে আমি সবসময় সাজেশন চাই। তো ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এটুকুই প্রত্যাশা। তো ভালো থাকেন সবাই। চলেন লাস্ট অবধি দেখতে দেখতে ফিরে যাই আমরা। এই কি হচ্ছে? আল্লাহ, রেড কালার একদম কাঁচা না, তো এখনো শুকনা না তো। মানে এটা মাছের তরকারিতে দিলে কালারটা ভালো আসবে। বেটে দিবেন পেস্ট করে? কত করে? 120। আরে ভাই ছাগলা মা ছাগলা কত ভালো।